পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইউজি অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েট, তা তোমাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া শুরু হয়ে গেছে। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ঠিক করেছি যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট বিভিন্ন সাবজেক্টের, তার যতটা সম্ভব অধিকাংশই প্রায় সব আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দিয়ে দেব, সম্পূর্ণ কোনো কিছু বিনিময় নয়। আমরা এখনও পর্যন্ত প্রায় 50টার মতো ভিডিও তোমাদের অ্যাসাইনমেন্ট অ্যান্সার করে দিয়েছি আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে। যদি তোমাদের দরকার হয় ডেসক্রিপশন বক্সে দেখে নিও। এখন আমরা যেটা অ্যাসাইনমেন্টের তোমাদের উত্তর নিয়ে এসেছি সেটা হচ্ছে GESO 21। এই 10টা অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর, এবং তোমরা যদি এটা দেখে দাও 20তে 20 পাবে। আর দ্বিতীয়ত যে তোমরা জানো MCQ টাইপের হয়, যেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছে, 4টে অপশান থাকবে। আমরা যেটা ঠিক সেটা শুধু লিখেছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা GESO 21-এর 10টা প্রশ্ন সঠিক উত্তর নিয়ে শুরু করি। প্রথম কথা, ডেমোগ্রাফির ফিজিওক্র্যাটিক চিন্তাধারার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক্যান্টিলিন। 2 নম্বর, কোন চিন্তাবিদ বলেছেন যে জনসংখ্যা জ্যামিতিক গতিতে বৃদ্ধি পায়? ম্যালথাস। 3 নম্বরটা দেখো, ইন হুইচ ইয়ার ইন্ডিয়াস ন্যাশনাল রিভলিউশন অ্যান্ড রিসেটেলমেন্ট পলিসি ওয়াজ প্রিপেয়ার্ড? ইন 2007। চারেরটা, ডেমোগ্রাফি শব্দটির অর্থ কি? জনসংখ্যা বিষয়ক পাঠ। 5 নম্বর, জনসংখ্যাধিক্য কথাটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট এলাকায় সম্পদের অতিরিক্ত জনসংখ্যা। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একমাত্র চ্যানেল যে তোমাদের এই উত্তরগুলো দিচ্ছি সে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে করা, এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদের, কারণ আমরা দীর্ঘ শিক্ষকতা জীবনের সাথে আমরা জড়িত। আমার নিজের 23-24 বছরের অভিজ্ঞতা, প্লাস আরও কিছু আমার সিনিয়র দাদা দিদিরা আছেন যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, বা জুনিয়রও কিছু আছেন যারাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত। তা আমাদের অনেক শিক্ষার্থীর NCUতে ভর্তি হওয়ার পর তাদের এই সমস্যার কথা বলায়, তা আমরা কিছুজন মিলে ঠিক করি, ঠিক আছে আমরা করলে যদি করি কেমন হয়, সেই চেষ্টায়। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমরা শুধু এই অ্যাসাইনমেন্ট না, আমরা বিভিন্ন সাবজেক্টের নোট দেব এবং সাজেশনও দেব, এবং পরীক্ষার আগে একটা ফাইনাল সাজেশন দেব। সেই সাজেশনটা যদি তোমরা দেখে যাও, তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর আমরা যে নোটটা দেবো সেই নোটটা শুধু দেবো না, সেই নোটটা কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। কাজেই তোমাদের যদি মনে হয় তোমাদের দরকার বা প্রয়োজন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ তাহলে তোমরা কিন্তু সাথে সাথে পাবে। যাই হোক, দেখো 6 নম্বরটা, ডেমোগ্রাফি শব্দটিকে কে এবং কখন প্রথম ব্যবহার করেন? অ্যাচিলে গুইলার্ড 1855 সালে। 7এরটা দেখো, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অ্যাডাল্টেশন অ্যাক্ট পাসড? 1954 সালে। 8এরটা দেখো, হু ওয়াজ দ্য ক্রিয়েটার অব দ্য টার্ম ডিসপ্লেসড পারসনস? ইউজিন এম কুসিলচার। এছাড়া তোমাদের যদি কোনো সমস্যা থাকে শিক্ষা বিষয়ক, তাহলে আমাদের জানিও। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা যারা আছি আমাদের সংস্থায়, তা সেখানের মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদিও সম্পূর্ণ না পারি, অবশ্যই কিছুটা পড়ব। কাজেই যদি মনে হয় তোমাদের কোনো জানার ব্যাপার আছে বা বিষয় আছে, তাহলে অবশ্যই আমাদের জানিও ডেসক্রিপশন বক্সে, বা কি করলে ভালো হয় অর্থাৎ সাজেশান, সেই সাজেশান যদি তোমার কিছু মনে হয় অবশ্যই আমাদের জানিও, আমরা অবশ্যই উত্তর দেব। 9 নম্বর প্রশ্নটা দেখো, উদ্বৃত্ত জনসংখ্যা তত্ত্ব কে উপস্থাপন করেছেন? কার্ল মার্কস। 10এরটা, অপটিক্যাল পপুলেশন থিওরি প্রবক্তাকে? এডুইন ক্যানন। এই ছিল তোমাদের নেতাজি সুভাষ মুক্ত ইউনিভার্সিটির GESO 21-এর যে 2024 সালের যে 10টা অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর। তবে একটা কথা, তোমরা আগে একটা খাতায় লিখে নেবে, খাতায় লিখে তারপর যখন জমা দেবে তখন সেটা দেখে দেখে করবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না। অ্যাসাইনমেন্টে যদি তুমি 20তে 20 পেয়ে যাও, তাহলে পরীক্ষায় পাশ করা সহজ শুধু হবে তাই নয়, ভালো নাম্বারও পাবে। এটাই আমাদের কামনা। আমাদের কামনা শুধু এইটুকুই নয় যে তুমি অ্যাসাইনমেন্টে 20তে 20 পাও, ভালো করে পাস করো। আমাদের যেটা কামনা, তোমার জীবন সুন্দর
সুখের আনন্দময় হয়ে উঠুক। পড়ার বিষয়ের পক্ষ থেকে এইটুকুই কামনা করি।